মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব, তার জন্য ভিডিওটা করছি। আশা করি তোমাদের রান্নার রেসিপিটা ভালো লাগবে দেখলে। তোমরা আগেও আমার কোনো ভিডিওতে দেখেছো যে এই রান্নাটা আমার বাপের বাড়িতে করা হয়। তো আমি আজকে ভাবলাম যে চলো আজকে আমি বাড়িতে ট্রাই করি। আর কালকে যেহেতু মৃন্ময় অনেক কিছু মাছ নিয়ে এসেছিলো, মানে অনেক কিছু মাছ নিয়ে এসছে মানে আমার হাজব্যান্ড, কাতলা মাছ, তারপরে মাছের ডিম, মাছের তেল, চিংড়ি মাছ, অনেক কিছু মাছ নিয়ে এসেছিলো। তো সেই জন্য আজকে ভাবলাম যে কিছু আমার বাপের বাড়ির স্টাইলের রান্নাটা আজকে করি, কারণ আমার হাজব্যান্ডকে আমার বাপের বাড়ির স্টাইলের রান্না খেতে খুবই ভালোবাসে। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো, মাছের ডিমটা আমি ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে একটু ভেজে নিলাম। ঠিক আছে, মাছের ডিমটা তোমরা হয়তো ভাববে যে গোল গোল করে মাছের ডিম করে, কিন্তু না, আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে ঝিঙে শুক্তোটা রান্নাটা করব, আর ওখানে মাছের ডিমগুলো দেবো। তো এটা মাছের ডিমগুলোকে ভেজে নিয়েছি, এবার আমি ঝিঙেটা কাটবো। ঠিক আছে, এটা আমি গ্যাসটা অফ করে দিলাম, কারণ বেশি কড়া হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো তোমরা দেখো মাছের ডিমটা অলমোস্ট আমার হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো আমার কড়াইটা দেখে যে কী বিচ্ছিরি একটা কড়াই, মানে আমি মাজি না। সত্যি কথা বলতে আমি একদম কড়াই মাজতেই পারি না, জানো তো। তো কিছু করার নেই, এরকম আমার 3টে কড়াই আছে, 3টে কড়াতেই এরকম দাগ হয়ে গেছে, কিছু করার নেই। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। ডিম ভাজাটা হয়ে গেছে, এবার আমি ঝিঙে কাটবো, ভিডিওটা দেখ। তো দেখো, আমি ঝিঙেটাকে এরকমভাবে কেটে নিয়েছি, এরকম গোট গোট করে কেটে নিতে হয়, ঝিঙে শুক্তোর জন্য এরকম গোট গোট করে কেটে নিতে হয়। আরও কয়েকটা ঝিঙে রয়েছে, এই দুটো ঝিঙে রয়েছে, এই দুটো ঝিঙেটা আমি কাটবো, কেটে তারপরে রান্নাটা কীভাবে করি সেটা তোমাদের সাথে তোমাদের দেখাবো। তো দেখো, আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব সামান্য পরিমাণে দিয়েছি, সর্ষের তেলই দিয়েছি। আর এখানে আমি সর্ষে ফোড়ন দিয়েছি, কালো সর্ষে। ঠিক আছে, এবার কালো সর্ষে ফোড়ন দিয়েছি। আমি একটু চিমনিটা চালিয়ে নিই, কারণ আমাদের পুরো গ্যাস। তো চিমনিটা চালানোর জন্য কী হলো বলো তো, খুব আওয়াজ হচ্ছিলো, তো তোমরা কথার ভয়েসগুলো শুনতে পেতে না। তো তার জন্য আমি ওটাকে মিউট করে দিয়ে পরে অডিওটা দিলাম। তো দেখতেই পারলে তেলটা গরম হয়ে গেছিলো। এবার আমি ঝিঙেগুলো আস্তে আস্তে দিয়ে দেব, দিয়ে তারপরে নাড়াচাড়াটা করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আগে আমি নুনটা দেব না, কারণ নুনটা দিলে ঝিঙেটা একদম গলে যাবে, গলে গেলে ভীষণ অসুবিধা হবে। এখন আমি নুনটা দেব না, নুনটা আমি পরে দেব। আর এদিকে দেখো, আমি একটা বাটির মধ্যে হলুদ নিয়ে নিয়েছি, কারণ আমার সব কিছুই নিরামিষ থাকে, কোনো কিছুই আমিষ থাকে না। তো আমি যেন মানে বারবার করে আমাকে হাত ধুয়ে হলুদ নিতে হয়। তো যাই হোক, সেই জন্য আমি বারবার হাত ধুতে অসুবিধা হয়, তাই জন্য আলাদা বাটি করে আমি হলুদ, সব নানা রকম যা মশলাগুলো থাকে আমি নিয়ে নিই। আর এখানে আমি শুধু হলুদটা দিয়ে দিলাম, না নুন দিয়েছি না মিষ্টি দিয়েছি। মিষ্টিটা আমি এটা একটু পরে দেবো, যখন জলটা দেবো তখন আমি মিষ্টিটা দেবো, তারপরে নুনটা দেবো। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর রেসিপিটা দেখতে থাকো। এটা ঝিঙে শুক্তো, দেখতে থাকো আর কমেন্ট করে জানিও। এরকম দেখতেই পারলে যে তোমার আমি যেহেতু চিনি খাই না, তোমরা যেটা জানোই, আমি আখের গুড় খাই। প্রত্যেকটা রান্নাতেই আমি আখের গুড় দিই। তো এই আখের গুড়টা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। করে নেওয়ার পর এবার আমি জল ঢেলে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কথা বলবো না, আবার পরে কথা বলবো। তো দেখো, আমি জলটা দিয়ে দিয়েছি, ঝিঙেগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি। এটা ঝিঙে শুক্তোটার এরকমই কালার হবে। আমি এবার চিমনিটা বন্ধ করে দিই, নাহলে ভীষণ আওয়াজ হচ্ছে। এই যে ঝিঙে শুক্তোটা এরকম জল জল হয়। আর আমার হাজব্যান্ড এটা খেতে খুব ভালোবাসে, কারণ আমার বাপের বাড়িতে এই শুক্তোটা খুব হয়। এবার আমি নুনটা অ্যাড করে দিচ্ছি। আমি প্রত্যেকটা রান্নায় নুন একটু কমই দিই, কারণ বেশি হয়ে গেলে খাওয়া যায় না। নুনটা যদি কম থাকে তাহলে ভাতের পাতে নিয়ে খাওয়া যায়। এটা আমি দিয়ে দিলাম, একটু ফুটলে আমি ডিমগুলো দিয়ে দেবো। তোমরা কেউ কিন্তু কী বলবো,
তোমরা কিন্তু কেউ চলে যেও না, ভিডিওটা দেখতে তো থাকো, দেখো skip করো না। ঝিঙেটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। ঝিঙে শুক্তোটা এবার যে মাছের ডিমটা আছে সেটা আমি দিয়ে দিলাম। তোমরা দেখতে পারলে, তোমরা বাড়িতে এই রেসিপিটা করতে পারো, খুব ভালো লাগবে। গরমকালে এটা খেতে খুব ভালো লাগে। আর মাছের ডিম না থাকলেও তোমরা এমনিও ঝিঙেটা দিয়ে এমনি যেইভাবে করলাম শুক্তোটা করতে পারো, বা মাছের ডিম দিয়ে করলে বেশি ভালো লাগে, কারণ আমার বরের আবার মাছের ডিম খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, ক্যামেরা করতে পারছিলাম না, এক হাতে রান্না করা আর এক হাতে ক্যামেরা ধরা ভীষণ টাফ, সেটা তোমরা সবাই জানো। তো যাই হোক, কী করবো আর, অতি কষ্ট করে করলাম। তোমরা একটু প্লিজ কষ্ট করে ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। এবার আমার এখানে ঝিঙে শুক্তোটা অলরেডি হয়ে গেছে, আমি একটু ফুটাবো, কারণ ডিমের ভেতরে ঝোলগুলো যাবে। আর এদিকে দেখো আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি, আর এদিকে দেখো কাঁচা মিঠে আম আমি কেটে নিয়েছি এরকম বড় বড় করে, যেটাতে আমি রান্নাটা করব। আম কাতলা মাছও নিয়ে এসছে, কাতলা না পোনা মাছ আমি বলতে পারবো না, পোনা মাছই হবে, কারণ তোমরা দেখে হয়তো বুঝতে পারবে যারা মাছ চেনো, এটা হয়তো পোনা মাছই। তো মেনলি হয় কাতলা মাছের আম কাতল হয়, আবার পোনা মাছ দিয়ে করলেও হয়। কাতলা মাছ দিয়ে আম কাতলটা করলে না খুব মানে একটা অ্যাশটানি ভাব থাকে, মানে একটা তেলাক্ত ভাব থাকে, কিন্তু পোনা মাছ দিয়ে করলে অতটা তেলাক্ত ভাব থাকে না। তো আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখানে আমটাও ধুয়ে দিয়েছি, দিয়ে এবারে রান্নার রেসিপিটা করতে থাকবো, দেখতে থাকো। তো আমার ঝিঙে শুক্তো রেডি, বাটির মধ্যে ঢেলে নিলাম, দেখতেই পারছো। কমেন্ট করে জানিও কেমন হলো, আর লাইক আর একটা শেয়ার অবশ্যই করতে পারো, এটা রান্নার রেসিপি অবশ্যই করতে পারো। আর যারা আমার ফেসবুকে দেখছো ভিডিওটা তারা প্লিজ একটা ফলো করো, আর যারা ইউটিউবে দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করো। তো যাই হোক, এখানে তো ঝিঙে শুক্তো কমপ্লিট। আর এখানে যে আমি কাঁচা আমটা কেটে রেখেছিলাম সেটা হলুদ আর নুন দিয়ে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি, কারণ ওই কাঁচা আমের যে জলটা ওটা ফেলে দেবো, নাহলে ঝোলটা খুবই টক হয়ে যাবে, আর আমি টক খেতে একদমই পছন্দ করি না, শুধুমাত্র আমার বরের জন্য আমি রান্নাটা করছি। তো যাই হোক, এখানে কড়াইটা আমার গরম হয়ে গেছে, কারণ মাছ ভাজবো এবার। তো দেখতেই পারছো মাছগুলো দেখলেই যে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে যাচ্ছে, পুড়েও যাচ্ছে। এবার এই পোড়া কড়াই মাছতে যে কী কষ্ট, ওরে বাবা আমি জানি। তো দেখো মাছগুলো অলরেডি দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আম সিদ্ধটাও হয়ে গেছে আমার। তো দেখতে থাকো আর কেউ স্কিপ করো না। আর একদিকে আমি পেঁয়াজটাও আবার কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে আমি কি রান্না করব, আমি প্রথম যেদিনকে করেছিলাম ভিডিওটা অনেক দিন আগের করা, এখন অডিওটা দিচ্ছি কিন্তু ভুলে গেছি পেঁয়াজটা আমি কেন কেটে রেখেছি। তোমরা রান্নাটা দেখলেই, ভিডিওটা পুরো দেখলেই হয়তো বুঝতে পারবে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আমি ভুলে গেছিলাম, সরি, কি রান্নার জন্য আমি পেঁয়াজটা কেটেছি। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। মাছ ভাজার পর এবার আমি দিয়ে দিলাম আলুগুলোকে ভাজতে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। মশলার মধ্যে কিছুই না, হলুদ, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু কালো মানে কাশ্মীরি লঙ্কা হলে খুব ভালো হয়। আমি যেহেতু লঙ্কার গুঁড়ো আমার বাড়িতে চলে না, তাই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কাটাই ব্যবহার করি, খুবই তাও সামান্য, মানে মাঝে মধ্যে। মাংস ছাড়া আমি কাশ্মীরি লঙ্কা কোথাও ইউজ করি না, কিন্তু এই ঝোলটা যদি একটু লাল লাল না হয় দেখতে জানি কেমন লাগে। তো দেখো, আমি তোমাদেরকে বললাম এই মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আমি একটু কষাচ্ছি আলুটা দিয়ে। আর ওদিকে কিন্তু আমার আমটা অলরেডি সিদ্ধ, আমটা কিন্তু আর আমি ভাজিনি, আমটা ভাজলে কিন্তু পুরো গলেই যাবে, তো আমটা ভাজতে হয় না। তো যাই হোক, মশলাটা আমি কষিয়ে নিলাম। তোমরা হয়তো ভাবছো কালারটা কীরকম লাগছে, এটাই আসল কালারটা আসবে। তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, তাহলে দেখতে পারবে যে রান্নার কালারটা কেমন এসছে। তো আর এদিকে আমি ভাত বসিয়েও দিয়েছি। দেখো আমি জল দিয়ে দিলাম, চিমনি চলার জন্য আমি না ভয়েসগুলো তখন দিতে পারিনি, কী করবো, চিমনিটা না চালালেও নয়। তো যাই হোক, এরকম করে আমি জলটা দিয়ে ঢেকে রেখে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু
কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ তোমরা হয়তো ভাবছো ভাতের মধ্যে সবুজ সবুজ কী সব। ভাতের মধ্যে আমি করলা সিদ্ধ দিই, কারণ আমরা মাঝে মধ্যেই করলা সিদ্ধ খাই, আমার ছেলেও খায়, মৃন্ময়কেও দিই, আমিও খাই। করলা সিদ্ধটা খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো ঝোলের কালারটা দেখো কি সুন্দর এসছে, পুরো লাল। এই ঝোলটা একটু লাল লাল না হলে না ভালো লাগে না খেতে, হলুদ হলুদ যেন কেমন লাগে। আর এই যে আমটা দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো, কারণ আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমটা আমি দিয়ে দেবো। আম দেওয়ার পর আমি মাছটাও দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে ফোটাবো। ফোটালেই আবার আম কাতল রেডি। মানে আম কাতলা মাছ তো নয়, পোনা মাছ। তো যাই হোক, আর নামটা হবে হয়তো পোনা আম, যাই হোক এরকম হবে, কিন্তু আমরা আম কাতলই বলে থাকি। সেই পোনা মাছ দিয়ে করি কি কাতলা মাছ দিয়ে করি, সেই একই ব্যাপার। দেখো মাছগুলোও দিয়ে দিলাম। তোমরা চাইলে বাড়িতে এই রেসিপিটা করে খেতে পারো, পোনা মাছ দিয়েও করতে পারো, কাতলা মাছ দিয়েও করতে পারো, খুব ভালো লাগবে। আর এই গরমকালে এই ঝোলটা খাওয়া খুবই ভালো, কোনো ক্ষতিকর নয়, কোনো মানে রিচ নয়, খুব ভালো লাগবে খেতে গরমকালের জন্য, খুব ভালো লাগে। তো আমাদের বাপের বাড়িতে যেহেতু হয়, তো সেই জন্য আমি আজকে ট্রাই করলাম। কারণ মৃন্ময় আমাদের বাড়িতে প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিনই এই আম কাতল করা হয়। তো এই বছর মৃন্ময় যেহেতু যেতে পারেনি, তাই জন্য বাড়িতে আমি করলাম মৃন্ময়কে খাওয়ানোর জন্য। তো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর 14 বার আমাকে হাত ধুতে যেতে হচ্ছে। তো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম, এটা লাস্টের দিকে। তো ফাইনালি আমার আম কাতল রেডি হয়ে গেছে, আর এদিকে ঝিঙে শুক্তো হয়ে গেছে, আর আমার এই 2টো রান্না কমপ্লিট। এখানে যে পেঁয়াজটা রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে একটা মাছ রেখেছি, যেটা মৃন্ময় রাত্রিবেলা খাবে। মৃন্ময় রাত্রিবেলা ঝোল খাবে না, তার জন্য ওর জন্য এক পিস মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে রাখবো। ও রাত্রিবেলা জল ঢেলে ভাত খাবে বলেছে, তো তার জন্যই পেঁয়াজটা কাটা। তো আমার এখন মনে পড়লো যে পেঁয়াজটা কী কারণে। তো যাই হোক, কিছু মনে তোমরা করো না। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, যেরকম নর্মালি নুন মিষ্টি আর চিনি, নুন মিষ্টি হলুদ একটু দিতে হয়, সেরকম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই মাছটা দেখো আমার হয়ে গেছে, এরকম মাখা মাখা করে রেখে দিয়েছি মেনুর জন্য। তো আর কালকের একটু পনির বেঁচেছিল, তো পনির আমার যেহেতু খুব ভালো লাগে খেতে, আমার আর আমার ছেলে, তো তার জন্য আমি একটু পনিরটাও বার করে রাখলাম। তো আজকের রেসিপিটা আমার একটুখানি। গুড ইভিনিং। তো তোমরা দেখলেই দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করলাম, আমার বড় খাওয়া দাওয়া করে নিয়েছে। এখন বিকালবেলা ঘুম থেকে উঠেই ছেলেকে পড়ার থেকে এনে তারপরে আমি একটু লাগিয়ে নিয়েছি মুখে ফেস প্যাক। তো তোমরা জানতে চাইছো যে কী ফেস প্যাক লাগিয়েছি, নিশ্চয়ই সবার মনে কারোর না কারোর মনে, সবার বলবো না, বাট কারোর না কারোর মনে হয়তো কৌতূহল জাগছে যে কী লাগিয়েছে বা মোদি, মানে আমি পামেলা ঘরকন্যা কী লাগিয়েছে। তো আমি দেখছিলাম যে আমার মুখে অনেক দিন ধরে না পিগমেন্টেশন হয়ে যাচ্ছে, রান্না করি, আর আমি মুখের কোনো যত্ন সেরকম নিই না। তো ভাবলাম আজকে একটু টাইম আছে, তো আজকে একটু করেই ফেলি। তো কিছুই নিইনি, বেসন নিয়েছিলাম, তোমরাও ঘরে ট্রাই করতে পারো, সপ্তাহে 3 দিন করতে পারো। এটা অনেকটা ভেতর থেকে পরিষ্কার হবে মুখটা। আর যে ট্যানটা পড়ে থাকে মুখে, দেখো আমরা ঘরে হয়তো বেরোই না, ঘর থেকে হয়তো বেরোই না, কিন্তু ঘরে তো রান্নাটা করি না, আগুনের তাপের সামনে আমরা থাকি, তো আমাদের এটা দরকার হয়। তো ট্যানটা আমাদের সবসময় পড়ে।
তো তার জন্য তোমাদের এটা অনেক কাজ করবে, ত্বকটাকে একটুখানি উজ্জ্বল করবে। আর কোনো কারোর যদি পিগমেন্টেশন থাকে বা মেছেদার দাগ থাকে সেগুলো চলে যাবে। তো এইটা আমি অনেক দিন ধরেই জানতাম, কিন্তু কোনোদিনও অ্যাপ্লাই করিনি। কোনো সময় হয়তো এক একদিন করতাম, বাট রোজ করি না। এটা আমার আলিস্যি বলতে পারো, ভীষণ পুড়ে আমি। তো যাই হোক, তো আজকে ভাবলাম যে আজকে আমি যখনই কোনো ভিডিও করি তখন আমার শাশুড়ি চিল্লাবেই, সেটা তোমরা সবাই জানো। কোনো দিনই ভালো করে ভিডিওটা করতে পারি না। তো যাই হোক, তো তোমরা তোমাদেরকে বাদ দাও সব কথা। তো তোমাদেরকে আমি বলি কী কী আমি জিনিস দিয়ে বানিয়েছি। ফার্স্টে আমি একটু বেসন নিয়ে নিচ্ছি। আর ঘরে তো সবারই টক দই থাকে, এই গরমে সবাই ঘরে টক দই পাতে, কারণ টক দইটা খুবই শরীরের পক্ষেও দরকার, ভালো জিনিস এটা, ত্বকের জন্যও দরকার, সব কিছুতে কাজে লাগে টক দই। তো আমি এখন কথাগুলো বলে নিচ্ছি, কারণ শুকিয়ে গেলে আমি তো কথা বলতে পারবো না, তাই বলে নিচ্ছি। তো যাই হোক, টক দই আর তেল আছে, নারকেল তেল আছে, একটু নারকেল তেল, আর হলুদটা কেন দেওয়া হয়, হলুদটা আমাদের অ্যান্টিবায়োটিকের কাজ করে, সেটা তোমরা সবাই জানো। আর ত্বককে খুব উজ্জ্বল করতে সাহায্য করে। তো এই চারটে জিনিস আমি মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নেওয়ার পরে, আর তো এটাতেও তোমরা গোলাপ জলও অ্যাড করতে পারো, বাট আমার কাছে অ্যাভেলেবেল ছিল না গোলাপ জল, তাই জন্য আমি করতে পারিনি। যেটা ছিল সেটা দিয়েই আমি করেছি। তো এই চারটে মিক্স করে আমি মুখে এখন প্যাকটা লাগিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মুখে প্যাকটা লাগিয়ে রাখবো। শুকানোর পর তোমাদেরকে দেখাবো, তা তোমরা দেখতে পারবে পুরো পদ্ধতিটা কী। ঠিক আছে, তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি মুখটা যখন শুকাবে তখন আবার আসছি কথা বলতে। তো ফাইনালি দেখো আমার মুখের প্যাকটা শুকিয়ে গেছে। তো আমি কথা বলতে পারছি না বলে আমি ইশারা করে কথা বলছি। তো এবার আমি মুখটা ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলবো। ঠিক আছে, তো চলো মুখটা ধুয়ে আসি। আর তোমাদের দেখো শুকিয়ে গেছে। তো কিছু জায়গায় শুকায় না, তো আর অনেকক্ষণ হয়ে গেছে, 20 থেকে 25 মিনিট তোমরা রাখতে পারবে এটা। তো ফাইনালি দেখো আমার মুখটা অনেকটা চকচক করছে, ভীষণ ট্যান করেছিল, ভীষণ কালো লাগছিলো। তোমরা ভিডিওর আগের এই ভিডিওটার প্রথমটাতে সকাল থেকে দেখছিলে কীরকম লাগছিলো। তো এখন একটু পরিষ্কার লাগছে, আমার নিজেরই মনে হচ্ছে মুখটা খুব ফ্রেশ লাগছে। তো মুখটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে মুছেও নিয়েছি। দেখো অনেকটা গলাগুলো অনেকটা পরিষ্কার লাগছে। এবার আমি লাগিয়ে নেবো এটা টোনার, এটা গুড ভাইবসের টোনার, রাইসের মানে ধান চালের ওই টোনারটাই আমি ইউজ করি। সুইটেবল হয় আমার, খুব ভালো হয়। তো আমি টোনারটা লাগিয়ে নেবো। ঠিক আছে, খুব ফ্রেশ লাগছে। তো তখন তো কথা বলতে পারিনি, টোনারটা লাগিয়ে একদম লাইটটা নিভিয়ে একটু শুয়ে টিভি দেখবো ব্যাস। তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো প্লিজ জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আর শেয়ার করতে পারো, যদি ভালো লাগে তো শেয়ার করো। আর যারা নতুন বন্ধুরা আসছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের থেকে এটাই আশা করব, আর কিছুই চাই না। তো চলো, আমার যদি কোনো কথায় তোমাদের খারাপ লেগে থাকে তার জন্য আমি রিয়েলি সরি। আবার কোনো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করো আর আমাকে অলওয়েজ ভালোবেসো। টাটা, গুড নাইট।